This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাহিষে এসে পাত পেরে ভোগ খেয়ে শ্রাবন্তী বললেন অমৃত। দেবীপক্ষে দেবী চৌধুরানী আসছে তার প্রচারও করলেন। আগে কোনোদিন মাহেশে জগন্নাথ মন্দিরে আসেননি, এই প্রথমবার এলেন, তাও রথযাত্রার দিন। জগন্নাথ দর্শন সঙ্গে ভোগ খাওয়া হলো। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় দেবী চৌধুরী আসছে পুজোর সময়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কালজয়ী উপন্যাস অবলম্বনে এই সিনেমায় দেবী চৌধুরানীর নাম ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী। ভবানী ঠাকুর হচ্ছেন প্রসেনজিৎ। অভিনেত্রী তার ছবির প্রমোশনে বলেন, দেবীপক্ষে এবার দেবী চৌধুরানী, আর কয়েকদিন পর ট্রেলার বেরোবে। এই ছবির জন্য আলাদা করে প্রশিক্ষণ নিয়েছেন। দেবী চৌধুরানীর চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে চেষ্টার কসুর করেননি বলে জানান। দর্শক সমালোচকদের ভালো লাগবে। শ্রাবন্তী আরো বলেন, এর আগে রবীন্দ্রনাথের লেখার উপর অনেক সিরিয়াল করেছেন, তবে সাহিত্য নির্ভর ছবিতে এই প্রথম অভিনয় করছেন তিনি। অভিনেত্রী, তাই কমার্শিয়াল বা সাহিত্য নির্ভর সিনেমা যাই হোক সেখানে মানিয়ে নিতে হবে। ভারতের স্বাধীনতা সংগ্রামকে উস্কে দিয়েছিল দেবী চৌধুরানী। ইতিহাস নির্ভর এই সাহিত্য থেকে বাংলা ছবি আগেও হয়েছে, তবে শ্রাবন্তীর দাবি তাদের ছবি আলাদা। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। জলের বোতলটা দাদা আটকালে ছবি পাবেন, অসুবিধা নেই। শিগগিরই ট্রেলার বেরোবে। এই ছবিটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি। তো আমার জীবনের একটা বিশাল, কি বলবো, একটা মাইলস্টোন হতে চলেছে। আর খুবই এক্সাইটেড। আমাদের এডিটেড প্রোডাকশন, মানে যে প্রডিউসার আছেন তাদেরকে, অপর্ণাদি, অনিরুদ্ধদা আর সৌম্যজিৎ দাকে আমি ধন্যবাদ জানাতে চাই। আর শুভ্রজিৎ দা, আমাদের ছবি ডিরেক্টর, তারা যে আমাকে কনসিডার করেছেন অ্যাজ দেবী চৌধুরানী, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর বলবো যে পুজোতে একটা বড় কিছুই হতে চলেছে এইবার দেবীপক্ষে দেবী চৌধুরানী। আর এত মানুষের ভালোবাসা, এইটা কতটা প্রাপ্তি। এটাই তো বলে না, আমি তো ব্লেসড। আমি মনে করি যে খুবই ব্লেসড। এই ভালোবাসাটা তো কোনো চাওয়া নেই, কোনো পাওয়া নেই। হ্যাঁ, চাওয়াটা কি, ভালো ভালো ছবি আমাদের তরফ থেকে চায়। তো এই ভালোবাসাটা আমার কাছে মানে সব থেকে শ্রেয়। পুরোটাই, হ্যাঁ, মানে যেটা আমি ছোটবেলায় অনেক সিরিয়াল করেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক গল্পগুচ্ছ, অনেক গল্পগুচ্ছের অনেক গল্প, আরো অনেক গল্প নিয়ে কাজ করেছি, কিন্তু ছবি মানে লার্জার স্কেলের এই প্রথমবার কাজ করলাম চট্টোপাধ্যায় দেবী চৌধুরানী। অবশ্যই পার্থক্য তো অনেক আছে, কারণ এটা ঐতিহাসিক একটা চরিত্র। অনেক কিছু মেনটেন করে, অনেক কিছু দিকগুলো আমাদেরকে ভালো করে দেখে এই শুটগুলো করতে হয়, বা এই গল্পটাকে সেইভাবে মানুষ যাতে যথাযোগ্য বিশ্বাসযোগ্য করার জন্য আমাদেরকে অনেক কিছু দেখতে হয়। সেখানে ডায়লগ সুইং বা অভিনয়ের এক একটা অন্যরকম মাত্রা, সব মানে কস্টিউম যেগুলো করি আমরা, আমাদের যে অ্যাটায়ার থাকে সেটাও অন্যরকম হয়। তো কমার্শিয়াল ছবির থেকে এটা একদমই আলাদা। আমি তো নিজেকে অভিনেত্রী মনে করি। আমার মনে হয় অভিনেত্রীদের তো কোনো জাত হয় না যে আলাদা করে মানে কমার্শিয়ালি করতে হবে, এরকম না। যদি অভিনেত্রী হয়, সব রকম চরিত্রটাই আমার মনে হয় আমি সব।
হ্যাঁ, অনেক কিছু করতে হয়েছে। যেমন আমি স্ক্রিপ্টটা নিয়ে অনেকবার বসেছি, অনেকটা পড়েছি আমি বঙ্কিমচন্দ্রনার দেবী চৌধুরানী বইটা। আর তারপর আমাদের অনেক কিছু শিখতে হয়েছে, আমাদের অনুশীলন নিতে হয়েছে, সোর্ড ট্রেনিং করতে হয়েছে, হর্স রাইডিং করতে হয়েছে, নিজেকে ভেতর থেকে আরো বেশি সাহসী করতে হয়েছে। তো ইট ওয়াজ এ জার্নি। না, তার সাথে কোনো কিছু তুলনার কোনো কম্পারিজনই আসে না। এটা একদমই একটা আলাদা নতুন রকম কিছু দর্শক দেখতে চলেছে দেবী চৌধুরানী। আমার তো আজকে রথের দিন এটাই বলবো যে আমরা যে সুযোগ পেয়েছি এই মাহেশের রথ টানার, এবং সেখানে এসে আমরা যে আমাদের ছবি দেবী চৌধুরানী প্রমোশন করতে পারছি, এর থেকে লাকি আমরা হতে পারবো না। আর আজকের শুভ দিনে আমি সেই চৈতন্যদেব ভগবানকে ছুঁয়েছিলেন, সেই ভগবানকে আমরাও ছুঁতে পেরেছি আমাদের দেবী চৌধুরানীর টিম। থ্যাংক ইউ প্রিয়ালদাকে, উনি এই সুযোগটা আমাদের করে দিয়েছেন। আর এটাই বলবো যে পুজোতে আসছে দেবী চৌধুরানী, এবার দেবী পক্ষে দেবী চৌধুরানী সবাইকে অনেক নাম শুনেছি মাহেশের রথের, মানে ছোটবেলা থেকে বাবা মার মুখে শুনেছি। সত্যি বলছি এই প্রথমবার আসতে পেরেছি। বলে না সঠিক প্রত্যেকটা জিনিসের সঠিক সময় সঠিক জিনিসটাই হয়, সেটাই হলো। খুব ভালো লাগছে। আর মানে এখনো আমি মনে হচ্ছে স্বপ্ন দেখছি। না, এর আগে কোনোদিনও আসা হয়নি, এই প্রথমবার মাহেশের মন্দিরে আসলাম। মানে ভোগ যেমন হয়, ভগবানের দৃষ্টি থাকে তাতে, তো অমৃত।